আসসালামু আলাইকুম। হাজার 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 গাড়ি বাইকের লাইন, আজকে দুপুরে লাইন দিয়েছে, কালকে দুপুর পর্যন্ত পেট্রোল পাচ্ছে না। এখানে অনেক মানুষ প্রয়োজনে ভোগান্তির শিকার, অনেক মানুষ আবার মজুদ করা নিয়ে ব্যস্ত। একটা বলেন বিয়ের মাধ্যমে অভাব দূর হবে, আর আমরা বলি নিজের পায়ে দাঁড়িয়ে নেই। আমরা তো বাপের পায়ের উপর দাঁড়ায় আছি, মায়ের পায়ের উপর দাঁড়ায় আছি, ভাইয়ের পায়ের উপর দাঁড়ায় আছি, নিজের পায়ে আমরা এখনো কেউ দাঁড়ায়নি নাকি? আমরা এটা যুক্তি দিই নিজের পায়ে আগে দাঁড়াই তারপরে বিয়ে করবো। ভাই নিজের পায়ে কবে দাঁড়াবেন? আল্লাহ পাক বললেন তুমি বিয়ে করো, তোমার বিয়ের মাধ্যমে আমি আল্লাহ রিজিক দিব, আর আপনি উল্টা দিক চলতেছেন। যাদের সন্তানরা উপযুক্ত হয়ে গেছে, অনেকে আছে বড় ভাই বিয়ে করেনি, ছোটো ভাইয়ের বিয়ার প্রশ্নই আসে না। ভাই এটা ভুল থিওরি, ভুল ধারণা, একবারে ভুল ধারণা। বিয়ের বয়স হয়েছে, আপনি যদি ছেলে মেয়ের যে বিবাহ উপযুক্ত হয়েছে এটা বোঝার মতো যোগ্যতা না থাকে, আপনি বাবা মাই নয়। অন্তত যুবক ভাইয়েরা বলেন ঠিক না ভাই? ঠিক কেউ বলতেছে না, বাপ মা আছে তো, বাপেরা আছে, মায়েরা শুনতেছে, যেন কেউ বলবে না। যাই প্রকৃত রিজিক হচ্ছে হালাল উপার্জন করা হয় যেটাই, ওটাই প্রকৃত রিজিক। হারাম উপার্জন করে কোটি কোটি টাকা ওর দ্বারা দুনিয়াতে সুখে শান্তিতে ভালোভাবে থাকা, ওটা রিজিক নয়। আল্লাহ সূরা বাকারায় বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহর পক্ষ থেকে যা হালাল পবিত্র তাহাই বান্দা বান্দি। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কাজকর্ম দায়িত্ব থেকে ফারিক করে আল্লাহ তাআলার ঘর, পবিত্র ঘর মসজিদে এসে বসে মহান রবের দরবারে রাসূলের প্রতি দরুদ শরীফ পড়তে পেরেছি, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরে জামানার নবীর উম্মত বানিয়েছেন, সে রাসূলের প্রতি লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে রিজিক নিয়ে। 6টি বিষয়ে কথা বলা হবে। 1 নাম্বার, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। মানুষের রিজিক কখন নির্ধারিত করা হয়েছে? 2 নাম্বার। 3 নাম্বার, রিজিক কিভাবে আসে? 4 নাম্বার, কেন কর্ম এবং পরিশ্রমের মাধ্যমে রিজিক আসে? 5 নাম্বার, রিজিক কমে যাওয়ার 5টি কারণ। 6 নাম্বার, রিজিক বৃদ্ধি হওয়ার 10টি গুরুত্বপূর্ণ আমল। এই রিজিকের উপরে 6টি বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র রিজিকের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদ 6 নম্বর আয়াতে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিক আমি আল্লাহ তাআলা দেইনি। প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমাদের পৃথিবীতে যত প্রাণী রয়েছে, শুধু মানুষ কেন, প্রত্যেকটা প্রাণীদের দায়িত্ব, রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিজ দায়িত্বে নিয়েছেন। রিজিক সাধারণত 2 প্রকার। রিজিক কয় প্রকার হয়? 2 প্রকার। এক প্রকার রিজিকের নাম হচ্ছে আর রাজ্জাকু যাহির, দ্বিতীয় প্রকার আর রাজ্জাকু বাতিন। অর্থাৎ এক প্রকার রিজিক দৃশ্যমান, আর এক প্রকার রিজিকে হচ্ছে অদৃশ্যমান। দৃশ্যমান আমরা যা দেখি, আর অদৃশ্যমান রিজিক যা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। দৃশ্যমান রিজিক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 60 নম্বর আয়াতে বলেন, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, তোমরা আল্লাহর দেওয়া রিজিক থেকে খাও এবং পান করো। রিজিক কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা খাও এবং পান করো। তাহলে আল্লাহর দেওয়া রিজিক খাওয়া এবং পান করা, এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে যত খাদ্যদ্রব্য আছে, যত পানি আছে, যত অর্থ সম্পদ আছে, সন্তান আছে, জমি জমা আছে, টাকা পয়সা আছে, এই সব কিছু রিজিক আমরা দেখতে পাই। সম্পদ দেখতে পাই, টাকা পয়সা দেখতে পাই, এরপরে খাবার দেখতে পাই, গবাদি পশু পাখি, আল্লাহর পক্ষ থেকে যে রিজিক, এগুলো আমরা দেখতে পাই। এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া দৃশ্যমান রিজিক, যা আল্লাহ পাক বলতেছেন তোমরা খাও এবং পান করো, অপচয় করিও না। আল্লাহ কি বলতেছে? তোমরা কি কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তোমরা খাও পান করো। কিন্তু অপচয় করতে আল্লাহ কি বলেছেন? নিষেধ করেছেন।
আর এক প্রকার রিজিক হচ্ছে অদৃশ্যমান আর রাজ্জাকুল বাতিন, যা দেখা যায় না। সূরা হুজরাতের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং অন্তরকে সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন। অর্থাৎ এর ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে, যাদের ভিতরে ঈমান আছে, তারা হচ্ছে অদৃশ্য রিজিকের নিয়ামতপ্রাপ্ত বান্দা। অর্থাৎ ঈমান অদৃশ্য রিজিক, আমল অদৃশ্য রিজিক, ব্রেন অদৃশ্য রিজিক, বুদ্ধি এটা কি অদৃশ্য রিজিক, জ্ঞান বুদ্ধি বিবেক ঈমান আমল এগুলা দেখা যায় না। ঈমান দেখা যায় না, জ্ঞান দেখা যায় না, বুদ্ধি দেখা যায় না। আল্লাহ পাকের অদৃশ্য রিজিক বান্দার মাথার ভিতরে শরীরের ভিতরে দিয়েছেন। যেমন সুস্থতা কি অদৃশ্য রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক দুই প্রকার, এক প্রকার দেখা যায় আর এক প্রকার অনুভব করা যায়। এই দুই প্রকার রিজিক আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন উত্তম নিয়ামত স্বরূপ হিসেবে। আর আল্লাহ পাক বলেছেন তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করিও না। অপচয় আমরা করতে বড় ভালোবাসি, পছন্দ করি। আল্লাহ পাক বলেন অপচয় করিও না, আর আমরা অপচয় বেশি করি। অপচয় করার জন্যই আজকে দেখেন বিশেষ করে বাংলাদেশে আমরা এত অপচয় করি। এই যেমন ধরেন পেট্রোল অকটেন যে অভাব দেখা দিয়েছে। আসলে বলুন তো এই পেট্রোল অকটেন বা যারা রাইডার আছে বা যারা একটা গাড়ির উপরে একটা মোটরসাইকেল উপরে যাদের সংসার চলে, এরকম আছে না নাই? ঢাকা শহরে হাজার হাজার বাইকার আছে যারা ভাড়া মারে। এই ভাড়া মারার উপরে এই রাইড শেয়ার করার উপরে তাদের সংসার চলে এবং হাজার হাজার আপনার ধরেন উবার আছে, পাঠাও আছে, এগুলার উপরে তাদের সংসার চলে। অনেক আছে ব্যবসায়ী ভাইয়েরা, তাদের গাড়ি বা অকটেন পেট্রোলের প্রয়োজন, কিন্তু অযথাই অকটেন ডিজেল পেট্রোল বা এই গাড়ি ব্যবহার করে শুধু অপচয় করে। এইরকম বাংলাদেশে মনে হয় নাই না আছে, বরং প্রয়োজনের ক্ষেত্রে অপ্রয়োজনীয় বাইকওয়ালা বেশি। আল্লাহ পাক যে বললেন তোমরা অপচয় করিও না। আজকে যুদ্ধ কোথায় চলতেছে? যুদ্ধ শুরু হতে না হতেই শেষ হতে না হতেই পেট্রোল অকটেনের অভাব। কেন? আমরা আগের থেকে অপচয় করতেছি। আমরা আল্লাহর নিয়ামত সঞ্চয় করতে জানি না, নিয়ামতকে ধরে রাখতে জানি না। এই অপচয় করার কারণেই আজকে আমাদের অভাব। হাজার 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 গাড়ি বাইকের লাইন, আজকে দুপুরে লাইন দিয়েছে, কালকে দুপুর পর্যন্ত পেট্রোল পাচ্ছে না। এখানে অনেক মানুষ প্রয়োজনে ভোগান্তির শিকার, অনেক মানুষ আবার মজুদ করা নিয়ে ব্যস্ত। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ বলেছেন তোমরা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যা পাবে খাও পান করো, কিন্তু অপচয় করো না। এই অপচয়ের ফলাফল আমরা আজকে দেখতে পাচ্ছি। প্রিয় উপস্থিতি, রিজিক কাকে বলে? হালালভাবে যা কামাই করা হয় সেটাই রিজিক। হারামভাবে কোটি কোটি টাকা কামাই করেছেন, ওটা রিজিক নয়, ওটা হারাম, ওটা রিজিক নয়। হালালভাবে উপার্জন করাটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রিজিক অন্বেষণ করার জন্য পবিত্র কোরআনে সূরা বাকারায় বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে পবিত্র হালাল রিজিক দিয়েছি তা থেকে তোমরা আহার করো। অর্থাৎ আল্লাহ পাক বলতেছে বান্দা, এখানে বোঝানো হয়েছে প্রকৃত রিজিক হচ্ছে হালাল উপার্জন করা হয় যেটাই, ওটাই প্রকৃত রিজিক। হারাম উপার্জন করে কোটি কোটি টাকা ওর দ্বারা দুনিয়াতে সুখে শান্তিতে ভালোভাবে থাকা, ওটা রিজিক নয়। আল্লাহ সূরা বাকারায় বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহর পক্ষ থেকে যা হালাল পবিত্র তাহাই বান্দা বান্দীদের জন্য রিজিক। মানুষের রিজিক কখন নির্ধারিত করা হয়েছিল এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটি বর্ণনা করেন, ইন্না আহাদাকুম ইয়াজমাউ খালকাহু সুম্মা ইরসালু ইলাইহিল মালাক ওয়া ইয়াকতুবু রিজকাহু ওয়া আজলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের সৃষ্টি মায়ের গর্ভেই সম্পন্ন হয়। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করে তিনটি জিনিস মায়ের গর্ভের ভিতরে আমাদেরকে নির্ধারিত করে দিয়েছিলেন। 1 নম্বর রিজিক, 2 নম্বর মৃত্যু, 3 নম্বর আমল। অর্থাৎ আমরা পৃথিবীতে কতটুকু রিজিক গ্রহণ করব, আমরা কতদিন পর্যন্ত হায়াতে বেঁচে থাকব এবং আমাদের আমল কি হবে, আমরা আমলওয়ালা হব না বেআমল হব, আমরা জাহান্নামের পথে চলব
চলবো না জান্নাতের পথে চলবো, এটা বান্দা বান্দিদের মায়ের গর্ভে থাকাকালীন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নির্ধারিত করে দিয়েছেন। তাহলে আমাদের রিজিক আল্লাহ তাআলা সৃষ্টির পূর্বেই নির্ধারিত করে দিয়েছেন। যে মালিক আমাদেরকে সৃষ্টির পূর্বেই রিজিক নির্ধারিত করে দিয়েছেন, আমাদের কোনো রিজিক নিয়ে হারাম পন্থায় টেনশন পেরেশান করার অবকাশ নাই। যেটা হালাল পন্থায় উপার্জন করা হয় সেটাই প্রকৃতপক্ষে রিজিক। আর এই রিজিক আসমান থেকেই আমাদের পূর্বেই লেখা হয়ে গেছে। সূরা আয-যারিয়াতের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক আসমানে নির্ধারিত করা আছে, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। অর্থাৎ আমাদের রিজিক আসমান থেকেই ফয়সালা হয়ে গেছে। রিজিক নিয়ে টেনশন বান্দা তোমার নয়, আল্লাহ আমাদের রিজিক আসমান থেকেই নির্ধারিত করে দিয়েছেন। পৃথিবীর প্রতিটি জীবের রিজিক আল্লাহ তাআলা আগে থেকেই নির্ধারণ করে দিয়েছেন, প্রতিটা জীবের। এখানে শুধু মানুষ নয়, সমুদ্রের অতল গভীরে কত জীবজন্তু রয়েছে, তাদের যে খোরাক খাবার আহার আল্লাহ তাআলা যোগাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জঙ্গলের পশুদের আহার যোগাচ্ছেন, মানুষদের আহার যোগাচ্ছেন। পৃথিবীর প্রত্যেকের রিজকের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক প্রত্যেকের রিজকের দায়িত্ব নিয়েছেন, প্রত্যেকের রিজিক দিয়ে দিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আপনি মানুষকে বা জীবজন্তুকে কীভাবে রিজিক দিয়ে থাকেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময় কী ব্যবহার করতেন? লাঠি ব্যবহার করতেন। বলে, ইয়া আল্লাহ আমার হাতে লাঠি। তো তোমার লাঠি দিয়ে তোমার সামনে যে একটা পাথর দেখতে পাচ্ছ, ওই পাথরে আঘাত করো। মুসা পয়গম্বর ওই লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, জোরে জোরে আঘাত করলেন, পাথরটা ফেটে গেল। এরপরে পাথরের ভিতরে আরেকটা পাথর, আল্লাহ পাক বললেন আবারও আঘাত করো। আবারও আঘাত করা হলো, পাথর ফেটে গেল। 2 থেকে 3টা আঘাত করার পরে 2 থেকে 3টা পাথর ভিতরে ভিতরে ফেটে গেল। খেয়াল করে দেখলেন একটা পিপিলিকা ওই পাথরের ভিতরে। তিনি অবাক হয়ে আল্লাহ তাআলার কাছে বিস্মিত হয়ে বললেন, সুবহানাল্লাহ, আল্লাহ কি পারেন আপনি? এই পাথরের ভিতরে পিপিলিকাকে আপনি জানতে রেখেছেন। শুধু তাই নয়, একটা পাথরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিপিলিকার জীবিকা পর্যন্ত আহার পর্যন্ত দিচ্ছেন। যিনি পাথরের ভিতরেও পিপিলিকার আহার যোগাচ্ছেন তিনি কে? আল্লাহ। তো কাজেই আমরা তো আর পাথরের ভিতরে নাই ভাই, আমরা তো আছি জমিনের উপরে। আল্লাহ পাক এই জমিন দিয়েছেন, এই জমিনকে চাষাবাদ করে এই জমিনে রিজিক অন্বেষণ করে তোমরা জীবিকা নির্বাহ করো। কিন্তু খবরদার বান্দাবান্দি তোমরা হারাম পথে যেও না, কারণ হারাম পথের রিজিক নয়, হালাল পথে উপার্জন করা যদি সামান্য হয় ওটা বরকতময় রিজিক বলি সুবহানাল্লাহ। এরপরে মানুষ সৃষ্টি হওয়ার আগেই প্রায় 50,000 বছর পূর্বে বান্দা বান্দিদের মানুষের তাকদীরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের একটি হাদিসে বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাআ ওয়াল আরদি বি50 আলফ সানা। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বেই প্রত্যেকটা মানুষের তাকদীরে রিজিক লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কি দুনিয়াতে আসার পরেই তো চিন্তা করি কি খাবো, কি পরবো, কি করব, কিন্তু আল্লাহ তাআলা এটা লিখে দিয়েছেন কতদিন আগে? 50 আলফ সানা, 50,000 বছর পূর্বেই এটা আমাদেরকে লিখে দিয়েছেন। আর একটা হাদিসে আছে মায়ের গর্ভেই লিখে দিয়েছেন। আর কোরআনে আল্লাহ পাক বলতেছেন আসমান থেকেই বান্দাদের রিজিক ফয়সালা করা হয়। মানুষের জন্য নির্ধারিত রিজিক পূর্ণ না করা পর্যন্ত সে মানুষ মৃত্যুবরণ করবে না। আমরা এখানে যারা আছি আমাদের রিজিক যদি 1 লোকমা পরিমাণও থাকে আমাদের মৃত্যু হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না রূহুল কুদসি নাফসা ফি রূহি আন্নাহু লান তামুতা নাফসা হাত্তা তাস্তাকমিলা রিজকুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো প্রাণী ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যার রিজিকে একটি দানাও পর্যন্ত রয়েছে। একটি দানা থাকাকালীন পর্যন্ত কেউ মৃত্যুবরণ করবে না। অনেক মানুষের হায়াত বা রিজিক দুইভাবে এটা বোঝা যায়। অনেক মানুষ দেখেন অসুস্থ হয়ে পড়ে গেছে কিন্তু ওর মুখ দিয়ে কোনো স্বাভাবিক খাবার পেটের ভিতরে যাচ্ছে না বা খাইতে পারতেছে না। তার মানে কি ওর রিজিক উঠে গেছে কিন্তু হায়াত থাকার কারণে সে অসুস্থ অবস্থায়
চিকিৎসাধীন অবস্থায় পড়ে থাকে। আর অনেক মানুষ দেখেন মৃত্যুর পূর্বে শুধু খাওয়া নিয়ে ব্যস্ত, খাই 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 একটা ভাব, তার মানে ওর হায়াত দ্রুত শেষ হচ্ছে, রিজিকটাও তাড়াতাড়ি ফুরানো লাগবে। এই জন্য প্রিয় উপস্থিতি, প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। আর এই রিজিক আমাদের থাকাকালীন পর্যন্ত আমাদের মৃত্যু হবে না। রিজিক বান্দাদের জন্য কিভাবে আসে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের ভিতরে বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালু আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তয়র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির একটি হাদিসের ভিতরে বলেন, মানুষ যদি পাখিকে দেখে শিক্ষা গ্রহণ করত, কিভাবে পাখিকে দেখে আপনি শিক্ষা গ্রহণ করবেন? নবীজি বললেন, মানুষের রিজিকের কোনোদিন অভাব হতো না। এখানে নবীজি মিসাল দিয়ে বলেন, খালি পেটে পাখিরা যখন সকালবেলা বাহির হয়ে যায়, ভরপুর পেটে সন্ধ্যাবেলায় তারা বাসায় ফিরে যায়। তার মানে পাখিরা রিজিক নিয়ে টেনশন করে না, খালি পেটে জমিনে সরে যায়, সন্ধ্যাবেলায় পেট ভর্তি করে তারা ঘরে চলে আসে। কাজেই মানুষ যদি পাখির দিকে লক্ষ্য করতো যে পাখিরা কিভাবে জীবিকা নির্বাহ করে, কিভাবে পরিশ্রম করে, তাহলে এই মানুষের রিজিকের অভাব হইতো না, মানুষকে হারাম পন্থা অবলম্বন করতে হইতো না। প্রিয় উপস্থিতি, কেন কর্ম এবং পরিশ্রমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিবেন? মানুষ তার চেষ্টা এবং কর্ম অনুযায়ী ফল পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসা লিল ইনসানি মা সাআ, মানুষ ততটুকুই পাবে সে যতটুকু তার ক্ষেত্রে চেষ্টা করবে। অর্থাৎ আপনার আমার চেষ্টা যেমন, রিজিকও আসবে তেমন। শুধু আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকলে আল্লাহ রিজিক দিবেন না, আল্লাহ পাক রিজিক দিবেন আপনার চেষ্টা প্রচেষ্টার উপরে। ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আপনার চেষ্টার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক দান করবেন। তাই রিজিক পেতে হলে চেষ্টা এবং কর্ম অব্যাহত রাখা জরুরি। রিজিকের জন্য পৃথিবীতে ছড়িয়ে পড়ার জন্য আল্লাহ পাক মানুষদেরকে অর্ডার করেছেন। আল্লাহ পাক সূরা জুমায় বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, নামাজ শেষ হলে, নামাজ আদায় করা শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর দেওয়া পক্ষ থেকে রিজিক তালাশ করো, তাহলে তোমাদের রিজিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ার পাশাপাশি তোমরা রিজিকের জন্য মাঠে নেমে যাও, ব্যবসা চাকরি প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় তোমরা সরে যাও, জমিনে সরে যাও, তোমাদের রিজিক আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আকালা আহাদুকুম তুআমাহু কত্তু, নবীজি বলেন, মানুষ তার নিজের হাতে উপার্জন যাহা কিছু করে তাহাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম রিজিক। আমাদের নিজ হাতে যা উপার্জন করা হয় এটাই আল্লাহর কাছে উত্তম রিজিক হিসেবে গণ্য হয়। নবীগণও জীবিকা নির্বাহ করেছেন কাজের মাধ্যমে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে উপার্জন করতেন। এই জন্য আমাদেরকে উপার্জনের মাধ্যমে রিজিককে নিয়ে আসতে হবে। শুধু ঘরে বসে থাকলে বা এমনি এমনি রিজিক আসবে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে এবং চেষ্টাকে অব্যাহত রাখতে হবে। 5টি কারণে রিজিক কমে যায় সাধারণত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফে বলেন, গুনাহ এবং অবাধ্যতার কারণে রিজিক কমে যায়। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইকুম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু। ঈমান ও তাকওয়া থাকলে বরকত আসে, আর গুনাহ করলে বরকত রিজিক চলে যায়। তাকওয়া মানে আল্লাহর ভয়, আর গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে বরকত আসে। আর আল্লাহর ভয় যখন থাকে না, মানুষ যখন গুনাহ করে, তখন রিজিক আল্লাহ বান্দার কাছ থেকে ছিনিয়ে নেয়। তাহলে রিজিক চলে যাওয়ার উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে আল্লাহর ভয় আমাদের অন্তরে না থাকার কারণে। এরপরে 2 নম্বর কারণ, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকলে বান্দাদের কাছ থেকে আল্লাহ রিজিক নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আমি আল্লাহ তার কাছ থেকে রিজিক ছিনিয়ে নেই। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে না, আল্লাহর জিকির করে না, তার রিজিক আল্লাহ তাআলা নিয়ে চলে যায়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কৃপণ বখিলতা করে তার কাছ থেকে আল্লাহ পাক রিজিককে ছিনে নেয়। আর আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা হুম, আল্লাহ পাক বলেন, যারা কৃপণতার কারণে আল্লাহ তার খাদ্যকে রিজিককে ছিনিয়ে নেয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হারাম উপার্জন ও অন্যায় কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিককে নিয়ে নেয়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল ও পবিত্র জিনিস খাও
এর দ্বারা রিজিক বৃদ্ধি হয়। হারাম এবং অপবিত্র জিনিস গ্রহণ করার কারণে আল্লাহ পাক রিজিকের বরকত কমে দেয়। আত্মীয়তা বজায় রাখলে পরে রিজিক বৃদ্ধি হয়, আর আত্মীয়তা ছিন্ন করলে রিজিক চলে যায়। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তা ছিন্নকারী বেহেশতের ভিতরে যাইবে না, বেহেশতে প্রবেশ করিবে না। কাজেই যদি আমরা আমাদের রিজিককে বাড়াইতে চাই, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে। আর আত্মীয়তা বজায় না রাখলে, মেহমানকে আমরা যদি ভয় পাই, আমাদের রিজিক কমে যাবে। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আপনি যখন খুশি হন তখন কি করেন? আল্লাহ পাক বললেন, আমি যখন বান্দা বান্দীদের উপরে খুশি হই, আমি যখন খুশি থাকি, তখন বান্দাদের উপরে আমার আসমান থেকে বৃষ্টি নাজিল করি। সুবহানাল্লাহ। আল্লাহ কি নাজিল করেন? বৃষ্টি নাজিল করেন। যখন খুশি থাকেন আল্লাহ, তখন বৃষ্টি নাজিল করেন। এরপরে মুসা আলাইহিস সালাতু সালাম একটু আল্লাহর সাথে বেশি কথা বলার আগ্রহ প্রকাশ করে, একটু সময় সুযোগ পেলেই একটু কথা বেশি বলতে চায়। আবারও বললেন, ইয়া আল্লাহ আপনি যখন আরেকটু খুশি থাকেন তখন আপনি কি করেন? আল্লাহ পাক বললেন, আমি যখন আরেকটু খুশি থাকি তখন আমার বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দেই। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যখন খুশি থাকেন কি করেন? আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। এরপরে আরেকটু যখন খুশি হন তখন আপনার আমার বাড়িতে মেহমান পাঠিয়ে দেয়। তাহলে আপনার আমার বাড়িতে হঠাৎ মেহমান আসে, এটা কি মনে করবেন? আপনার উপরে আল্লাহর খুশি নাজিল হয়েছে, আল্লাহর রহমত নাজিল হয়েছে, আল্লাহর আপনার প্রতি খুশি হয়েছেন। আসলে মেহমান যখন বাসায় আসে, আপনার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। কিভাবে? আপনার বাসায় যদি মেহমান না আসে, আপনি ওই দিন হয়তো বা অত ভালো খাবার খাইতেন না। আপনি স্বাভাবিক যে খাবার খান, মেহমান আসার কারণে তার চাইতে একটু ভালো খাবার একটু হলেও চেষ্টা করেন। তাহলে চিন্তা করেন, ওই খাবারটা কিন্তু মেহমানের উসিলাই আপনি পাইলেন। যে বেশি খাবারটা, উন্নত খাবারটা খাইলেন, ওটা কার উসিলাই পাইলেন? ওই মেহমানের উসিলাই আপনি পাইলেন। সেটা আপনার খাবার নয়, আপনার মাধ্যমে রোজগারকৃত অর্থ থেকে, সম্পদ থেকে, খাদ্য থেকে তাকে খাওয়ালেন, আপনিও খাইলেন ভালো। তাহলে মেহমানটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যখন বেশি খুশি হয় তখন মেহমান পাঠিয়ে বান্দার উপরে খুশি হয়। সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাম আবারও জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি যখন আরেকটু বেশি খুশি হন তখন কি করেন? সবচাইতে বেশি খুশি হন। আল্লাহ পাক বলেন, মুসা তোমার প্রশ্নের তো আর শেষ নাই, তুমি সুযোগ পাইলেই কথা বলতে চাও। ঠিক আছে, আমি তোমাকে সর্বশেষ একটি কথা বলি। আমি যখন খুশি থাকি, আমি আল্লাহ যখন সন্তুষ্টি থাকি, খুশি থাকি, তখন আমি কি করি? বান্দার ঘরে বান্দা বান্দিদের ঔরসে পরপর কন্যা সন্তান দিতেই থাকি। বলি সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তানটা আল্লাহর পক্ষ থেকে পরপর বেশি পাওয়া, 2টা 4টা 5টা 7টা, যার ঘরে যত কন্যা সন্তান, মনে করবেন তার প্রতি আল্লাহ সবচাইতে খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ কন্যা সন্তান দেওয়ার মাধ্যমে বান্দাদের উপরে সবচাইতে খুশি, আর বান্দা আল্লাহর পক্ষ থেকে কন্যা সন্তান পাওয়ার মাধ্যমে সবচাইতে নারাজ। সবচাইতে কি? নারাজ। বংশ ব্যাতি দিয়ার কেউ থাকলো না রে বা। মানুষ আবার টিটকারি করে যা করবে কামাই, সবই খাবে জামাই, এরকম বলে কি বলে না? কাজেই অত মন খারাপ করার বিষয় নয়। আপনি ভাববেন যে আল্লাহ আমার উপর সবচাইতে বেশি খুশি হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ঘরে একটি কন্যা সন্তান আসবে সে একটি জান্নাতের মালিক। বলি সুবহানাল্লাহ। যার ঘরে 2টি কন্যা সন্তান থাকবে সে 2টি জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। যার সংসারে ঔরসে 3টি কন্যা সন্তান থাকবে, আর ওই 3টি কন্যা সন্তানকে যদি নেককার পরহেজগার বানাইতে পারে, ওই উম্মত আমি রসুলের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ বানাইতে পারেন, আল্লাহ রসুলের একটি হাদিস আছে, সে শাফাআত করে কমপক্ষে 10 জনকে জান্নাতে যাওয়ার সুযোগ তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। বাড়ানোর 10টি আমল, এটা বলে শেষ করে দেব খুবই সংক্ষেপে। প্রত্যেকের রিজিক বৃদ্ধি হবে 10টা আমল যদি করতে পারি। আর 10টা আমল যার ভিতরে নাই, তার একটু রিজিকের অভাব থাকবে। আর যদি বলেন যে হুজুর আমলও নাই, কিছুই নাই, কিন্তু মেলা টাকার মালিক, কিন্তু আল্লাহ পাক কি বললেন? হারাম পন্থায় রিজিক কামাই রোজগার করে যতই টাকা করুক না কেন, ওটা রিজিক নয়, ওর দ্বারা শান্তি পাওয়া
যাবে না। রিজিক বৃদ্ধির 10টি সবচাইতে গুরুত্বপূর্ণ আমল আল্লাহ পাক কোরআনে বলেন ইস্তেগফার বেশি বেশি করা, বেশি বেশি ইস্তেগফারের আমল করা। 2 নাম্বার তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে রাখা। 3 নাম্বার আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজ করা, কাজ করতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আপনি যদি খাঁটি তাওয়াক্কুল আল্লাহর উপর করতে পারেন, আল্লাহ পাক আপনাকে উত্তম রিজিক দান করবেন। 4 নাম্বার আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা, বজায় রাখা, আত্মীয়তা বজায় রাখা, সম্পর্ক ঠিক রাখা। আমাদের অনেকের আছে, আমরা খালার বাড়ি অনেকেই 5 বছর 10 বছর যায়নি, অনেকেই ফুপুর বাড়ি যায় না, অনেকের বাড়িতে ফুপুরা আসে না, খালারা আসে না, যায় না। নিজের আত্মীয় রক্তের সম্পর্কের লোকের সাথে সম্পর্ক অনেকের কম আছে। আর আল্লাহ পাক বলেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো বান্দা, তোমাদের নিয়ামত রিজিকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিব। এরপরে 5 নাম্বার বেশি বেশি দান সদকা করা। 6 নাম্বার আল্লাহর পথে বেশি বেশি ব্যয় করা। 7 নাম্বার গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে পবিত্র কোরআনুল কারিমে বলেন ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। 7 নাম্বার আমল হচ্ছে বিয়ে করা। কি করা? জোরে বলেন, কি করা? মানে যারা বিয়ে করেছেন তারা নয়, যারা বিয়ে করেনি তাদের ক্ষেত্রে বিবাহ করা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, তুমি বিয়ে করো, তোমার বিয়ের মাধ্যমে আমি আল্লাহ অভাব দূর করব। এটা কে বলেছেন বলেন? কিসের মাধ্যমে অভাব দূর করবেন? বিয়ের মাধ্যমে অভাব দূর করবেন। আল্লাহ বলেন বিয়ের মাধ্যমে অভাব দূর হবে, আর আমরা বলি নিজের পায়ে দাঁড়িয়ে নেই। আমরা তো বাপের পায়ের উপর দাঁড়ায় আসি, মায়ের পায়ের উপর দাঁড়ায় আসি, ভাইয়ের পায়ের উপর দাঁড়ায় আসি, নিজের পায়ে আমরা এখনও কেউ দাঁড়ায়নি নাকি? আমরা এটা যুক্তি দিই নিজের পায়ে আগে দাঁড়াই তারপরে বিয়ে করবো। ভাই নিজের পায়ে কবে দাঁড়াবেন? আল্লাহ পাক বললেন তুমি বিয়ে করো, তোমার বিয়ের মাধ্যমে আমি আল্লাহ রিজিক দিব। আর আপনি উল্টা দিক চলতেছেন। যাদের সন্তানরা উপযুক্ত হয়ে গেছে, অনেকে আছে বড় ভাই বিয়ে করেনি, ছোটো ভাইয়ের বিয়ার প্রশ্নই আসে না। ভাই এটা ভুল থিওরি, ভুল ধারণা, একবারে ভুল ধারণা। বিয়ের বয়স হয়েছে, আপনি যদি ছেলে মেয়ের যে বিবাহ উপযুক্ত হয়েছে এটা বোঝার মতো যোগ্যতা না থাকে, আপনি বাবা মাই নয়। অন্তত যুবক ভাইয়েরা বলেন ঠিক না ভাই? ঠিক কেউ বলতেছে না, বাপ মা আছে তো, বাপেরা আছে, মায়েরা শুনতেছে, যেন কেউ বলবে না। যাই হোক, আল্লাহ তাআলা বলতেছে বিয়ের মাধ্যমে কি হয়? রিজিক বৃদ্ধি হয়। আমরা এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিব, প্রিয় উপস্থিতি। এরপরে 8 নাম্বার নামাজ কায়েম করার মাধ্যমে রিজিক বৃদ্ধি হয়। 9 নাম্বার জিকির বেশি বেশি করলে। 10 নাম্বার হালাল পন্থায় চেষ্টা করলে রিজিক বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি এই আমলগুলি করার তৌফিক দান করুন। সকলে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।